কোথায় যাচ্ছেন আপনারা? বাইরে দেখলেই আপনাদের গুলি করে দেবে ওরা। তোমরা আমাদের চিন্তা করো না এত। আমরা দেখে যা মনে হয় আসলে তা নই আদৌ। আর আমরা যে কি তা তুমি পরে বুঝতে পারবে, বুঝলে? শোনো, 2 ঘন্টার মধ্যে আমাদেরকে পরের ডেলিভারি করতে হবে। সমস্ত ক্রেটস রেডি তো? হ্যাঁ বস। তাড়াতাড়ি নাও অভিজিৎ। Shit! কি হলো? কাজ করছে না। কেন? কি হয়েছে এটার? মেসেজ তো যাচ্ছেই না। স্যার, এই ট্রান্সমিটার এখানে কাজ করবে না। তুমি কি করে জানলে? স্যার, এই লোকেরা কমিউনিকেশনের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। তাহলে এরা এই মেসেজ পাঠায় কোথা থেকে? কন্ট্রোল রুম থেকে স্যার, কিন্তু ওটারও কোনো পাসওয়ার্ড আছে। স্যার, তাহলে আমরা এসিপি স্যারকে মেসেজ কি করে করব? স্যার, কোনো রাস্তা নেই। আমরা এখান থেকে কোনো মেসেজও করতে পারবো না, আর বাইরেও বেরোতে পারবো না। এখানে অন্যদের বাঁচাতে এসে নিজেরাই ফেসে গেছি। আরে স্যার, এবার কি করব? যতক্ষণ বেঁচে আছি রাস্তাও আছে। স্যার, স্যার, যে ডক্টর সিদ্ধার্থকে অনন্যার ক্যান্সারের বিষয়ে বলেছিল, ডক্টর রঘুবীর, সে সিটি হসপিটালে কাজ করে না। কি মানে? কেউ নকল ডাক্তার সে যে হসপিটালে ঢুকেছিল? স্যার, আমি হসপিটালের সিকিউরিটি ডিপার্টমেন্টে কথা বলেছি, কিন্তু ওরা কিছু বলতে পারছে না। আচ্ছা, তুমি তো ওই ডাক্তারের সঙ্গে দেখা করেছিলে, তার মুখটা তো তোমার মনে আছে। ওর স্কেচ করানোর ব্যাপারে আমাদের সাহায্য করো। স্যার, মনে নেই। আমি তো শুধু একবারই দেখেছিলাম, ওই যখন আমি ওষুধগুলোর জন্য নেশার ঘরে থাকতাম। কিচ্ছু মনে নেই আমার। দেখো, এইভাবে বললে হবে না। মনে করার চেষ্টা করো, নিজের ব্রেনটাকে ভালো করে খাটাও প্লিজ। মনে করো। স্যার, মনে হচ্ছে এটা বিশাল বড় চক্রান্ত। সিদ্ধার্থকে বোকা বানিয়ে ওদের জালে ফাঁসানোর চেষ্টা করছে। হ্যাঁ স্যার, দাদা যখন আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল অ্যাডমিট করার জন্য, তখন ওই হসপিটালের রিসেপশনিস্টের সাথে ওর খুব কথা কাটাকাটি হয়েছিল। কি ব্যাপার নিয়ে? টাকা পয়সা নিয়ে। হ্যাঁ, ওই রিসেপশনিস্ট অনেক টাকা চাইছিল, এই প্রায় 1 লাখ টাকা। 1 লাখ? আর সেই সময় 2টো অপরিচিত লোক আসে, যাদের আমি বা দাদা তার আগে কখনো দেখিনি। আর ওরা সাথে সাথে 1 লাখ টাকা টেবিলে রাখলো। আর ওরা দুজন রিসেপশনিস্টকে খুব বকেছিল, বললো যে আগে একে অ্যাডমিট করো, পরে না হয় ফর্ম ফিল আপ করে নিও। স্যার, কোনো অচেনা লোক কাউকে এতগুলো টাকা কেন দেবে? নিশ্চয়ই ওই দুটো লোক ওই গ্যাংয়েরই হবে, ওই গ্যাংয়ের। আচ্ছা, যারা টাকা দিয়েছিল তাদেরকে তো নিশ্চয়ই চিনবে। না স্যার। রিসেপশনিস্টের সঙ্গে তর্ক হয়েছিল ওই দুটো লোকের। রিসেপশনিস্ট ওদেরকে দেখেছে। আমি নিজের বোনকে কোনোদিনও বাঁচাতে পারবো না। কিচ্ছু হয়নি তোমার বোনের, সিদ্ধার্থ। ওর আসলে ক্যান্সারই হয়নি। কি? হ্যাঁ, ওই ক্যান্সারের কথা বলাটা একটা চক্রান্তই ছিল, তোমাকে জালে ফাঁসানোর জন্য। হে ভগবান, তোমার অশেষ দয়া প্রভু। এখন যদি এই সাবমেরিনেই আমি মারা যাই, তাতেও কিছু যায় আসে না। কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরিয়ে আসবে, ঘাবড়ানোর দরকার নেই। আমরা কি বা করতে পারি স্যার? চারদিক সমুদ্র দিয়ে ঘেরা। তোমাদের মধ্যে কেউ সাবমেরিনকে সারফেস অবধি নিয়ে যেতে পারে? হ্যাঁ স্যার, আমাদের আরেকজন ইঞ্জিনিয়ার আছে না, বিরাজ, উনি যেতে পারবে স্যার। বিরাজ? হ্যাঁ, কিন্তু ওরা আমাদের কন্ট্রোল রুমে পৌঁছানোর আগেই মেরে ফেলবে। কিন্তু এভাবে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে তো পারি না, কিছু তো করতেই হবে। যে কোনোভাবে যদি একবার এসিপি স্যারের কাছে মেসেজ পৌঁছে যায়, তাহলে সাবমেরিন থেকে বেরোবার রাস্তাও পেয়ে যাব। আমরা কিচ্ছু করতে পারবো না স্যার, আমরা খুব বাজেভাবে ফেঁসে গেছি।
ওই স্মাগলিং, ওই স্মাগলিংয়ের জিনিসপত্র, ওই যেগুলো এখান থেকে নিয়ে যায়, ওই ড্রাগসগুলো, ওইগুলো কোথায় রাখে ওরা? স্যার ওইগুলো তো একটা রুমে রাখা আছে। রুমটা বন্ধ আর বাইরে থেকে তালা দেওয়া আছে। চাবি কার কাছে থাকে? চাবি স্যার একটা গার্ডের কাছে আছে। ওতে কি হবে স্যার? ওসব কথা বাদ দাও, তুমি বলো ওগুলো কোথায় থাকে, চলো। কোথায় সেই? হ্যাঁ স্যার ওইদিকে চলো। আসুন। স্যার, আমি যখন ওনাকে বললাম যে বিনা ডিপোজিটে আপনার বোনকে আমি অ্যাডমিট করতে পারবো না, উনি ঝগড়া শুরু করলেন। ম্যাডাম, ও মারা যাবে, ওর এক্ষুনি চিকিৎসার প্রয়োজন। আপনার মধ্যে কি একটু দয়া নেই? তারপর দুজন লোক এলো আর 1,00,000 টাকা জমা করে দিল। ঠিক আছে, তাহলে তুমি ওই দুজন লোকের স্কেচ করাবে আমাদের জন্য। ইয়েস স্যার। এই কারা তোরা? গুলি চালিও না। আমরা তোমাদের শত্রু নই, বন্ধু। বন্ধু? কিরকম বন্ধু? আমরা শুনেছি যে তোমাদের এখানে মালটা 1 নম্বরের পাওয়া যায়। হাই, টাকা এনেছো? এই সাবধানে ভাই। কিরে বান্টি, এটা কারা রে? এ হিরো, মার্কেটে নতুন নাকি? হ্যাঁ, চল যা 10-12টা ব্যাগ এরকম ভরে নিয়ে আবার চল ফট। আসলে বাকি ব্যাগগুলো আমাদের বস নিয়ে আসছেন। বস? কে তোমাদের বস? আমি এদের বস। এসিপি বিশ্বাসঘাতক, তোকে তো কাদের জন্য কাজ করিস? কাদের জন্য কাজ করিস তোরা? স্যার, তার নাম আমরা জানি না স্যার। বলো কোথায় পাবো ওদের? হ্যাঁ স্যার, ও নিজের থেকেই দেখা করে যখন ওর প্রয়োজন হয়। সাবমেরিনের লোকেশনটা কোথায়? সাবমেরিন কোথায়? বল তাড়াতাড়ি। স্যার, আমরা সত্যি বলছি স্যার, আমরা কিছু জানি না স্যার। বোট থেকেই আমাদের ড্রাগের ডেলিভারি হয়েছে। আমাদের কাজ শুধু ড্রাগ বেচা স্যার। হ্যাঁ স্যার, আমাদের সাথে সাবমেরিন আর ওদের লোকেদের সাথে কোনো যোগাযোগ নেই স্যার। কিছুই জানিস না তোরা? ওই বক্সগুলোতে কি আছে? কি আছে ওতে? বল শিগগিরই। স্যার, কাল সমুদ্র থেকে ড্রাগসের মাল এসছে স্যার। মাই গড! এক মিনিট সচিন, এই দেখো দেখো এখানে আঁচড় দিয়ে কি লিখেছে? এডিপি। এডিপি? এডিপি অভিজিৎ, দয়া, পঙ্কজ। হ্যাঁ, অভিজিৎ, দয়া, পঙ্কজ। AHP
000 N, আর এটা কি লিখেছে? এফ। এফ, হ্যাঁ এফ। আরো একবার এফ। 00000 ই। 2 PM। হ্যাঁ 2 PM। তার মানে 2টোর সময়। অভিজিৎ আর দয়া এটা জানতো যে এই ড্রাগস গুলো ওই সাবমেরিন থেকে এখানে আসছে। স্যার, এই যে এতগুলো অক্ষর আছে, এগুলোর কি মানে বলুন তো? মাথায় একটা কথাই ঘুরছে শ্রেয়া। এবিসিডিতে 26টা অ্যালফাবেট আছে। যদি এর ভ্যালু 1 হয় তাহলে এ, বি 2, সি 3, ডি 4, ই 5, এফ 6, জি 7 আর এইচ 8। তার মানে 1, 8, 18, এন, এফ এফ, এফ তো 6, 6, 6, ই। মানে এটা কোঅর্ডিনেটস 18 ডিগ্রি নর্থ আর 66 ডিগ্রি ইস্ট। তাহলে এই সাবমেরিন নিশ্চয়ই ওই কোঅর্ডিনেটে ছিল যেখান থেকে আমাদের লোকেরা এই মেসেজটা পাঠিয়েছে। স্যার, হ্যাঁ লোকেশনের খবর পেয়ে গেছি স্যার। টাইম তো হয়ে গেছে, এখন অবধি এলো না কেন ওরা? এটা আবার নয় তো যে স্যার ওই বক্সে যে লেখাগুলো পেয়েছিলাম সেটা আমাদের বোকা বানানোর জন্য? না সচিন না, ওই কোঅর্ডিনেটস দয়া না হলে অভিজিৎ লিখেছে ওই বক্সের ওপরে আমাদের জন্য, ওই প্ল্যানটা বোঝার জন্য। সচিন, ওই যে বোর্ডটা দেখছো, ওরা কাদের সঙ্গে দেখা করতে যাচ্ছে, লুকিয়ে যাও। স্যার, ওদেরকে ফলো করব? হ্যাঁ পিছু তো নেব, কিন্তু ধীরে ধীরে। ওরা যেন বুঝতে না পারে যে সিআইডির লোক ওদের পিছু নিয়েছে। বলো নিখিলকে বলো। নিখিল, একটা কাজ করো, বোটের লোকটাকে বলো যে ওদেরকে ফলো করতে, রাইট? স্যার দেখুন, আপনারা ওই বোর্ডটাকে ফলো করবেন, কিন্তু সাবধানে। ওরা এদিকেই টার্ন নিয়েছে, এখানে ডিল করবে মনে হচ্ছে। বস, এই বোটটা কখন থেকে আমাদের পিছু নিয়েছে? আরে ওরা তো সিআইডি, পালিয়ে চলে এখান থেকে। মনে হচ্ছে সিআইডির লোক আমাদের প্ল্যানের ব্যাপারে জেনে গেছে। চলো পালিয়ে চলো। ডেলিভারি এগুলো কি করবো? আরে ডেলিভারিতে মারাগুলি, সিআইডি ধরতে পারলে আমাদেরই ডেলিভারি দিয়ে দেবে। চলো। ডেটা 1, 2, 3 আমার সাথে যোগাযোগ করুন। ডেটা 1, 2, 3 যোগাযোগ করুন। কি হচ্ছে ওদিকে? ডেটা 1, 2, 3 রিডিং, অল ক্লিয়ার, ওভার। সিআইডি লোক এখানে চলে এসেছে, সাবমেরিনকে নিচে নামাও। সিআইডি খবর পেলো কি করে? তাড়াতাড়ি সাবমেরিন নিচে করো আর বেরো এখান থেকে। মনে হচ্ছে এখানে কোনো সিআইডির এজেন্ট আছে, ওই হয়তো বলেছে সাবমেরিন ডেলিভারির জন্য উপরে আসছে। তাড়াতাড়ি সবাইকে ডাকো এখানে। সচিন, মনে হচ্ছে ওরা জানতে পেরে গেছে, পালাচ্ছে ওরা। নিখিল, তাড়াতাড়ি চালাতে বলো। আরো জোরে। তোমাদের মধ্যে থেকে সিআইডি কে খবর নিয়েছে বলো। চুপ করে থাকলে কিন্তু প্রত্যেককে মেরে ফেলবো। তার থেকে ভালো এটাই হবে যে বলে দাও কে খবর দিয়েছে। আমরা কি করে খবর পাঠাবো? আমরা তো সেটাই করি যেটা যেটা আপনারা আমাদের করতে বলেন। হ্যাঁ, বিরাজ সত্যিই বলছে, এখান থেকে বাইরে খবর পাঠানোর কোনো রাস্তাই নেই। আমি 5 পর্যন্ত গুনবো, তারপর আমি নই, আমার বন্দুকের গুলি কথা বলবে। 1, 2, 3, 4 আর 5।
তার মানে সবাই এখানে মরতে চায়। তাহলে বলো কোথা থেকে শুরু করব? তোকে দিয়ে নাকি তোকে দিয়ে নাকি তোকে দিয়ে? স্যার, মনে হয় সিদ্ধার্থই খবরটা দিয়েছে। কিছুক্ষণ আগে ওকে আমি কন্ট্রোল রুমে কিছু একটা করতে দেখছিলাম। তাহলে ঠিক আছে, সবার আগে তোকে দিয়েই শুরু করব। ধরো এটাকে, এখানে রাখো, বস এখানে। এটা কি হলো? স্যার, আমি রেডিয়েটারে তেল ঢেলেছিলাম যাতে ইঞ্জিন ওভারহিট হয়ে যায় আর সাবমেরিন বন্ধ হয়ে যায়, কিন্তু এখন তো এটা ফেটে গেল স্যার। তাহলে এখন কি হবে? এখন এটা যদি ফিক্স না করা হয় স্যার, তাহলে সাবমেরিন আউট অফ কন্ট্রোল চলে যাবে। মানে মরতেই হবে স্যার। নো, পঙ্কজ, রবি, এদেরকে চেম্বারে নিয়ে গিয়ে বন্ধ করে দাও। আমরা দেখছি কি করা যায় এখানে। আমরা সিআইডি, দাঁড়াও না হলে গুলি চালাবো। দাঁড়াও, ওখানেই দাঁড়াও। বল তোদের বসকে, আর কোথা থেকে তোদের সাবমেরিন আসছে বল তাড়াতাড়ি। বলবি না? এবার তাড়াতাড়ি যদি না বলিস না, তাহলে এই বন্দুকের যে কটা গুলি আছে সবগুলো তোর ঘিলুতে ভরে দেবো, বুঝেছিস? মারতে চাও আমাদের? মেরে ভালো, কিন্তু সাবমেরিন আর আমাদের বসের কাছে কোনোদিন পৌঁছতে পারবে না, কখনো না। What? তোকে তো মারবই, আর সঙ্গে সঙ্গে তোর বসকেও, বুঝেছিস? সিদ্ধার্থ, যেভাবেই হোক সাবমেরিনটাকে হ্যাঁ, স্যার। তীরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। quick! আমি চেষ্টা করছি স্যার। পাইপটা ঠিক হয়ে গেছে, কিন্তু কিছু টেকনিক্যাল কম্পোনেন্টস খারাপ হয়ে গেছে, ওগুলো কাজ করছে না। এটা কিসের শব্দ? স্যার, সাবমেরিনে একটা ফল্ট দেখা গেছে স্যার। জল ভেতরে ঢুকছে স্যার। জল ভিতরে ঢুকছে? স্যার। আরে এক্ষুনি চেম্বারে দরজা বন্ধ করা, না হলে আমরা সবাই ডুবে মারা স্যার। সরো রবি, শাট ডাউন দ্য সেকেন্ড ইঞ্জিন, প্রেসার চেক করে এক্ষুনি। স্যার, স্যার, আমি সাবমেরিনটাকে স্টেডি তো করে ফেলেছি, কিন্তু এটা খুব দ্রুত নিচে নামছে। এবার কি হবে? এখন একটাই রাস্তা আছে স্যার। সাবমেরিন আরো 100 মিটার নিচে চলে যাওয়ার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে স্যার। যেভাবেই হোক আমাদের এখান থেকে বেরোতেই হবে। পঙ্কজ, একটা কাজ করো, সুইমার স্যুট পরিয়ে দাও সবাইকে, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি 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 পড়ো সবাই, তাড়াতাড়ি যাও, সাবধানে সাবধানে, সাবধানে, সাবধানে। এখান থেকে বাইরে কি করে বেরোনো যাবে? স্যার, স্যার, এই ভিতরের হ্যাচটা, এটা দিয়ে আমরা বাইরে বেরোবো, তারপর এটা বন্ধ করে উপরে হ্যাচ দিয়ে বেরোবো। স্যার, যখনই আমরা এই ওপরের গেটটা খুলবো জল ভেতরে চলে আসবে, আর আমরা জলের সাহায্যে সাঁতার কেটে সাবমেরিনের বাইরে চলে যাব। ঠিক আছে, এটা খুলে দাও। কি হলো? হ্যাঁ, কি হলো? এইটা খুলছে না কেন স্যার?
হ্যাঁ, সাবধানে। আরেকবার ঘোরাও। এটা জ্যাম হয়ে গেছে। জ্যাম হলো কি করে? স্যার আমার মনে হয় কেউ প্ল্যান করে এই কাজটা করেছে। প্ল্যান করে? হ্যাঁ স্যার। স্যার ও এই হ্যাচটাকে বাইরে থেকে বন্ধ করেছে, তারপর ব্লাস্ট করেছে আর সাবমেরিন থেকে পালিয়ে গেছে। আর আমাদের মৃত্যুর মুখে ফেলে চলে গেছে। স্যার স্যার তাড়াতাড়ি চলুন, সবাই রেডি। দেখো, একটু প্রবলেম হয়ে গেছে। কেউ ওপর থেকে এটাকে ইচ্ছে করে বন্ধ করে দিয়েছে। স্যার এটা কি করে হতে পারে স্যার? এরা তো সবাই ভেতরে, তাহলে হ্যাচ কে বন্ধ করলো? চালাকি করে পালিয়ে গেছে। এই সমস্ত খেলা ওই খেলেছে। সিদ্ধার্থ। ইয়েস স্যার। দেখো, তুমি যতটা করতে পারো যাও করো। ওকে স্যার। সিদ্ধার্থ, কোনো রকম আশা দেখতে পাচ্ছ কি? না স্যার, সব অটোমেটিক কন্ট্রোল ফেল করে গেছে। আমি ম্যানুয়াল কন্ট্রোলের সাহায্যে এটাকে শুধু নিচে যাওয়া থেকে আটকে রেখেছি। আর কতক্ষণ আটকে রাখতে পারবে সিদ্ধার্থ? আমাদেরকে তো মরতেই হবে। আরে অভিজিৎ, এর থেকে ভালো মরণ আর কি হতে পারে? সারা জীবন আমরা একসাথে ডিউটি করেছি, আর আজ মরণ যদি আসেও তো সেও একসাথেই হবে। দেখো দয়া, যদি আবার জন্ম হয় তো নিশ্চয়ই দেখা হবে। স্যার আমি সবসময় আপনাদের মতো হতে চাইতাম স্যার। খুব ভাগ্যবান স্যার আমি। একটুখানি সময়ের জন্য কিন্তু আপনাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। সিআইডি কে স্যালিউট স্যার। স্যার আপনারা আমাদের জীবন বাঁচানোর জন্য নিজেদের জীবন বিপন্ন করলেন। হ্যাঁ স্যার, আপনাদের মতো ভালো লোকেদের স্মৃতি নিয়ে আমরা যাবো এই পৃথিবী থেকে। আমি আমার দিক থেকে সমস্ত চেষ্টা করেছিলাম স্যার। কোনো ব্যাপার নয় সিদ্ধার্থ, ডুবে যেতে দাও এটাকে। অভিজিৎ, আওয়াজ শুনতে পাচ্ছ? স্যার। দয়া, অভিজিৎ, আমার গলা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, স্যার শুনতে পাচ্ছি আমরা। স্যার আমরা এই সাবমেরিনের ভেতরে আটকে আছি, আর সাবমেরিন এমন অবস্থায় আছে ওপরে উঠতে পারবে না। দেখো, একদম ভয় পাবে না তোমরা। তোমাদের বাঁচানোর জন্য আমি স্পেশাল স্কোয়াড দিয়ে আর একটা সাবমেরিন পাঠাচ্ছি। তোমরা কোনো রিস্ক নিতে যেও না। স্যার কিন্তু হ্যালো হ্যালো স্যার, দয়া সাবমেরিন আসছে। অভিজিৎ, এইবার মরণকেও হারাবো আমরা। স্যার স্যার দ্বিতীয় সাবমেরিন চলে এসছে স্যার, আর আমাদের দুটো লোক আসছে। ঠিক আছে, বেরোনোর ব্যবস্থা করো। স্যার, স্যার একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ স্যার, স্যার সাবমেরিনটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে। যদি এদিকে ছেড়ে দিই স্যার, তাহলে এটা আরো নিচে চলে যাবে। তখন এখান থেকে আর কেউ বাইরে বেরোতে পারবে না। স্যার আপনারা সবাইকে নিয়ে বেরোন না, আমি এখানে থাকছি। না 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 সিদ্ধার্থ,
আমরা এখানে কাউকে রেখে যেতে পারবো না। স্যার আর কোনো রাস্তা নেই, আমরা সবাই মারা যাব। একটা কাজ কর সিদ্ধার্থ, তুমি যাও, আমি চালাবো এটাকে। কিন্তু স্যার, শোনোনি আমি কি বললাম? ইটস অ্যান অর্ডার, লিভ। ঠিক আছে, যাও যাও, ওকে তুমি স্যার, যাও, ওকে যাও। স্যার। দয়া, এটা তুমি কি করছো ভাই? অভিজিৎ, তুমি এদেরকে নিয়ে তাড়াতাড়ি উপরে চলে যাও, ততক্ষণ আমি কন্ট্রোল করছি। না না, আমি তোমাকে ছেড়ে যাব না, আমিও এখানে থাকবো। অভিজিৎ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি এদেরকে নিয়ে বেরিয়ে যাও, যেই সুযোগ পাবো আমিও তোমার পেছনেই চলে আসবো, ঘাবড়িও না। আপনারা উঠুন, এক এক করে উঠুন, তাড়াতাড়ি উঠুন। স্যার, সবাই চলে গেছে স্যার, আমরাই বাকি আছি, তাড়াতাড়ি চলুন। অভিজিৎ, তাড়াতাড়ি করো। ঠিক আছে দয়া, আমি ওপরে পৌঁছতেই আমি ইশারা করবো, তুমি তখনই বাইরে চলে আসবে। ঠিক আছে? কুইক। চলো। স্যার, ওই দেখুন স্যার। দাঁড়াও! স্যার, এই আমাদের দিকে আসার বদলে ওই দিকে কেন পালাচ্ছে? সেটাই তো। এই! আমরা সবাই সিআইডির লোক, দাঁড়াও! স্যার, এই আমাদের দিকে আসার বদলে ওই দিকে কেন পালাচ্ছে? সেটাই তো। এই! দাঁড়াও, না হলে কিন্তু গুলি করবো। নিখিল, ওকে ফলো করো। বোর্ডটাকে সামনে নিয়ে চলো। নিখিল, দইটা তাড়াতাড়ি নিয়ে এসো। কে তুমি? হ্যাঁ স্যার, স্যার বিরাজ। কোন বিরাজ? সাবমেরিন ইঞ্জিনিয়ার বিরাজ। স্যার, স্যার ওরা আমাকেও বন্দি করে রেখেছিল স্যার। তাহলে পালাচ্ছিলে কেন আমাদের দেখে? স্যার, আমি ভেবেছিলাম যে আপনারা ওদেরই লোক স্যার, সেই জন্য স্যার প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। এই সব কিছু আমারই প্ল্যানিং ছিল স্যার। আমি সাবমেরিনে করে ড্রাগ সাপ্লাই করতাম স্যার, আর আর ইন্ডিয়াতে এর খুব বড় ব্যবসা রয়েছে আমার। বাকিরা সব কোথায়? স্যার, স্যার ওদের বাঁচানো খুব মুশকিল স্যার, ওরা সাবমেরিন থেকে বেরোতে পারবে না স্যার। আমি সাবমেরিনের গেট বাইরে দিয়ে বন্ধ করে দিয়েছি স্যার। কি?
অভিজিৎ, দয়া কোথায়? দয়াকে দেখছি না তো। স্যার দয়া চলে আসবে। আসবে তার মানে? অভিজিৎ, দয়া কোথায়? হ্যাঁ, কোথায় দয়া? এখনো কেন আসেনি? স্যার ও সাবমেরিন দ্রুত নিচে যাচ্ছিল, তাই ওটাকে কন্ট্রোল করতেই ওখানে ছিল। স্যার উনি বললেন যে তোমরা সব বেরিয়ে যাও, আমি আসছি। তাহলে এখনো কোথায় আছে? এতক্ষণ তো চলে আসা উচিত ছিল। স্যার স্যার আমার মনে হচ্ছে দয়া স্যার ওখান থেকে বেরোতে পারেনি স্যার। স্যার স্যার এই সাবমেরিনটা তো নিশ্চয়ই এতক্ষণে ধ্বংস হয়ে গেছে। তোমরা প্রত্যেকের নিজের নিজের প্রাণ বাঁচিয়ে দয়াকে ছেড়ে চলে এসেছো। স্যার এটা আপনি কি করে ভাবতে পারেন? দয়াকে আমি বারবার বললাম যে আমার সঙ্গে চলো, কিন্তু ও শুনলই না। এটা তুমি কি করলে অভিজিৎ? কিভাবে এটা করলে? তুমি দয়াকে মৃত্যুর মুখে ছেড়ে দিলে, ওকে ছেড়ে দিয়ে নিজে বেঁচে আসলে। কিন্তু স্যার এই সিদ্ধান্তটা তো দয়া স্যার নিজেই নিয়েছিলেন। সিদ্ধান্তটা যতই দয়ার হোক, কিন্তু তুমি তো ওখানে ছিলে অভিজিৎ। তুমি কিভাবে দয়াকে ছেড়ে চলে আসলে? স্যার দয়া আমার সঙ্গে কাজ করা কোনো অফিসার নয় স্যার। দয়া আমার বন্ধু, আমার ভাই। ওর কিচ্ছু হতে পারে না স্যার। অভিজিৎ স্যার, দয়া, দয়া, দয়া স্যার দয়া দয়া, আরে দয়া, দয়া স্যার, স্যার আরে ডাকো না অভিজিৎ। স্যার, ও সাড়া দিচ্ছে না কেন? দয়া স্যার, দয়া, দয়া স্যার, স্যার স্যার আপনি নিজেকে সামলান স্যার। আপনি ভেঙে পড়লেন স্যার। আমরা কি অভিজিৎ, করে- দয়ার যেন কিচ্ছু না হয়, কোনো ক্ষতি যেন না হয়, বুঝেছো তুমি? দয়া ওর তুই দয়া দয়া স্যার, স্যার স্যার প্লিজ চোখটা খুলুন স্যার, দয়া। চোখ খুলুন স্যার। স্যার দয়া স্যার, দয়া ওঠ। দেখ, আজ পর্যন্ত না জানি আমি কতজন অপরাধীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছি।
জেলের হাওয়া খাইয়েছি, কিন্তু আজ যদি দয়ার কিছু হয় না, তাহলে আমিও অপরাধ করব। তোকে এখানেই এক্ষুনি আমি মেরে ফেলবো। তারপরে যদি আমার ফাঁসিও হয়, হবে, বুঝাচ্ছিস? দয়া আমায় ক্ষমা করে দে, নিজের ভাইকে ক্ষমা করে দে দয়া, প্লিজ এরকম করিস না ভাই। দয়া স্যার চোখটা খুলুন, দেখ তোর যদি কিছু হয়ে যায় তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে। স্যার উঠুন। দয়া স্যার, দয়া আমার উপর রাগ করেছে। আমি ওকে ওকে নিচে ছেড়ে এসেছিলাম না, তাই আমার কথা শুনছে না স্যার। আপনি কেন কিছু বলছেন না স্যার? আপনি আপনি কি ওকে কিছু বলুন না স্যার? আপনি ও স্যার আমাদের সবাইকে এইভাবে কাঁদিয়ে এইভাবে চুপ করে থাকতে পারে না স্যার। নিজের ভাইয়ের সঙ্গে ওইটা করতে পারে না স্যার। আপনি স্যার ওকে গিয়ে বলুন না স্যার, ও আপনার কথা অবশ্যই শুনবে স্যার। দয়া আপনার কথা ফেলে না, আপনি একটু গিয়ে বলুন না স্যার। স্যার স্যার দয়া স্যার, স্যার 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 কি হয়েছে স্যার বলো না। স্যার দয়া স্যার, দয়া স্যার আর নেই। মনে রেখো, এই কথাটা যেন তোমার মুখ থেকে দ্বিতীয়বার না বেরোয়। দয়া, দয়া, দয়া। এটা চিটিং, বুঝেছিস? তুই বলেছিস তুই কখনো মিথ্যে কথা বলিস না। হ্যাঁ, তুই তো বললি আমরা আসার পরেই তুই চলে আসবি। এটা করতে পারিস না। অভিজিৎ, অভিজিৎ, দয়া, দয়া বেঁচে আছে। দয়া স্যার, স্যার এত দেরি করলে কেন? হ্যাঁ স্যার, ওই রাস্তাতে অটো খারাপ হয়ে গেছিল, সেই জন্য। দেখো, আজ এসিটা খারাপ, এটা তাড়াতাড়ি সারাতে হবে। আর আজকে তো 26শে জানুয়ারি, তাই আজ ভিড় বেশি হবে। হ্যাঁ স্যার। তোমাদের কত সময় লাগবে? এই আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। এক মিনিট দেখি, সরে যান, সরে যান, সরে যান। স্যার, আমি এসিপি স্যারকে ফোন করে আপনাদের এখানে ডেকে পাঠিয়েছি। কি সিচুয়েশন? স্যার, গুন্ডারা বন্দুক দেখিয়ে পুরো মলটাকে দখল করে রেখেছে, প্রায় 30-40 জনকে বন্দি করে রেখেছে। কি ওদের ডিমান্ড কি? স্যার, ওরা শুধু বলছে সিআইডির সাথে কথা বলবে, আর সেই কারণেই এটা পাঠিয়েছে।
আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি সিআইডি থেকে। বলো, তো এসেই গেল সিআইডি। তোমরা কি চাও? খুব ভালো যে সোজা কাজের কথায় চলে এলে। তাহলে শোনো, আমাদের পুরো 5 কোটি টাকা চাই, তাও ক্যাশ। কি 5 কোটি? হ্যাঁ হ্যাঁ, 5 কোটি, আর তাও 1 ঘন্টার ভিতরে। আর মনে রেখো, যদি কোনো ধরনের চালাকি করার চেষ্টা করো না, তাহলে এখানে সবাইকে মেরে ফেলবো। চুপ চুপ। তোমার মাথা ঠিক আছে? এতগুলো টাকা এর মধ্যে কি করে আনবো? সেটা তোমাদের প্রবলেম। আর যদি না দাও, তাহলে এদের রক্ত নিয়ে হোলি খেলবো। না 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 না, আমরা চেষ্টা করছি, টাকার ব্যবস্থা করছি আমরা। কারোর যেন কোনো ক্ষতি না হয়, বুঝতে পেরেছো? কিন্তু আমাদের একটু সময় লাগতে পারে। ঠিক আছে, আরো 1 ঘন্টা দিলাম। যদি 2 ঘন্টার মধ্যে তোমরা না আসো, তাহলে এদের সবার মৃত্যুর জন্য তোমরা দায়ী হবে। হ্যালো স্যার, মেন এন্ট্রান্স দিয়ে এন্ট্রি করা যায়, কিন্তু ওখানে ওরা নজর রেখেছে। স্যার, এই শয়তানগুলো প্রত্যেকটা এক্সিট আটকে রেখেছে। এই মলের প্ল্যান আর ব্লুপ্রিন্ট চাই আমাদের এক্ষুনি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, বলো সাথে জয় হিন্দ। তো মিস্টার বিজয়, আপনি তাহলে ইংলিশের নতুন টিচার? দারুণ ব্যাপার। আজ আপনার চাকরির প্রথম দিন আর এতগুলো দুষ্টু বাচ্চাকে সামলাতে হচ্ছে। আপনি যখন সঙ্গে রয়েছেন, এ আর এমন কঠিন কি? হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু একটা কথা বলবো, আপনার চাকরির প্রথম দিনটা খুবই সুন্দর। হ্যাঁ, প্রজাতন্ত্র দিবস। একেবারে ঠিক বলেছেন, আর এই দিনটাকে আপনি চিরকাল মনে রাখবেন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, বলো সাথে জয় হিন্দ, জয় হিন্দ। আজকে না আমরা খুব মজা করব, আর ফাংশন হওয়ার পর আমরা সবাই ঘুরতেও যাব, ঠিক আছে তো? এই রাহুল, তুই তো আপসেট কেন রে? ভাই সঞ্জু, আমার বাবা মাসে শুধু একবারই দেখা করতে পারে, আর আজ বাবা আমার সাথে দেখা করত। আমি বাবাকে খুব মিস করছি। আরে তুই চিন্তা করিস না, এখনো সারা দিন পড়ে আছে, দেখিস তোর বাবার সাথে ঠিক তোর দেখা হয়ে যাবে। আরে, এরা রাস্তা আটকে কেন দাঁড়িয়ে আছে? অভিজিৎ, ওদের সাথে কন্টিনিউ তুমি কথা বলে যাও, ধরে রাখো ওদের। এর মধ্যে আমি টাকার ব্যবস্থা করে যাচ্ছি। স্যার, এরকম ভাবে কিডন্যাপার্সদের টাকা দিয়ে বন্দীদের ছাড়ানোটা কি ঠিক হবে? সচিন, টাকাটা তো যাচ্ছে ওই লোকগুলোর কাছে পৌঁছানোর জন্য। স্যার, হ্যাঁ স্যার, আর একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? স্যার, স্কুলের বাচ্চাদের যে বাসটা নিয়ে যায় উধাও হয়ে গেছে। হোয়াট? কখন, কোথায়, কিভাবে? স্যার, বাসটার 2 ঘন্টা আগে রিপাবলিক ডে ফাংশনে পৌঁছানোর ছিল, কিন্তু বাসটার কোনো খোঁজই নেই। হয়তো বাসটা রাস্তায় কোথাও খারাপ হয়ে গেছে। স্যার, লোকাল পুলিশ খোঁজ নিয়েছে, কিন্তু বাসটা কোথাও নেই। আরে বাসে তো কারোর কাছে ফোন থাকবে। আরে কেউ না কেউ তো নিশ্চয়ই কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। স্যার, এই বাসে যতজন লোক ছিল সবার ফোন সুইচড অফ, কারোর সাথে কিচ্ছু কন্ট্যাক্ট করা যাচ্ছে না। একটা কাজ আমরা করতে পারি, ওই বাসে যে কটা ফোন ছিল খোঁজ নাও সেগুলো কখন বন্ধ হয়েছে, ব্যাস সেটাই বাসটার শেষ লোকেশন। স্যার, হ্যাঁ, বাস থেকে শেষ কল এই লোকেশন থেকে এসেছিল। বাস তো বেরিয়েছিল স্কুল থেকে, আর যাওয়ার কথা ছিল জেডি নগরে। তাহলে কি কারণে বাসটা এই দিকে, এই পথে এসেছিল? হ্যাঁ স্যার, এখান দিয়ে জেডিনগর যেতে হলে অনেকটা ঘুরতে হয়। হ্যাঁ, নিশ্চয়ই এমন কোনো কারণ ছিল যার জন্য ওই বাসটা এই দিকে, এই রাস্তা দিয়ে গেছে। বাসের টায়ারের চিহ্ন দেখে মনে হচ্ছে হঠাৎ করেই ব্রেক মারতে হয়েছিল, যার জন্য এই ঘষার দাগ পড়ে গেছে। কিন্তু ড্রাইভার এখানে ব্রেক কেন করেছিলেন? রাস্তা তো একদম ফাঁকা। কিছু তো নিশ্চয়ই ঘটেছিল এখানে, যার জন্য ড্রাইভারকে হঠাৎ এভাবে ব্রেক মারতে হয়েছিল। স্যার, হ্যাঁ, বুলেট শেল। বুলেট সেল? তার মানে বাসটাকে জোর করে এখানে দাঁড় করানো হয়েছিল। স্যার, স্যার, আমার ছেলের কোনো খোঁজ পেলেন স্যার?
খবর ঠিক পাওয়া যাবে, ঘাবড়াবেন না, আমরা নিশ্চয়ই খুঁজে বের করব। স্যার স্যার ওই বাসে আমার ছেলে আছে। ম্যাডাম, ওই বাসে আরো অনেক বাচ্চারা রয়েছে। স্যার স্যার আমরাও যাব আপনাদের সঙ্গে বাসে। জানি না ওই গুন্ডাগুলো আমাদের বাচ্চাদের কিভাবে কি হালে রেখেছে। না না ম্যাডাম, ওই বদমাইশগুলো কোনোভাবে যেন জানতে না পারে যে আমরা ওদেরকে খুঁজছি। কারণ কেউ কোনো রকম কন্ট্যাক্ট করেনি। আর যদি ওদের একটুও সন্দেহ হয় যে আমরা ওদের ধাওয়া করেছি, তো বাচ্চাদের বিপদ হতে পারে। আপনারা প্লিজ যে যার বাড়ি চলে যান। বাচ্চাদের ব্যাপারে কিছু জানতে পারলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। প্লিজ প্লিজ আমাদের ছেলে মেয়েদের বাঁচিয়ে দিন প্লিজ। আমাদের উপর ভরসা রাখুন, খুব শীঘ্র আপনাদের বাচ্চারা আপনাদের কাছেই ফিরবে। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। কেন এসিপি স্যার, ফোন তুলতে এত দেরি করলেন কেন? এতক্ষণে আপনার তো এটা জেনে যাওয়া উচিত যে ওই বাস আর বাচ্চাগুলো আমার কাছেই আছে। মনে রেখো, ওই বাচ্চাদের গায়ে যেন একটাও আঁচড় না পড়ে, ওই বাচ্চাদের কোনো ক্ষতি যেন না হয়, বুঝেছো? না 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 এসিপি সাহেব, একদমই হুমকি দেবেন না। কারণ এখন তো আপনি হুমকি দেওয়ার অবস্থাতেই নেই। এখন তো আপনি দুশ্চিন্তায় আছেন, কিচ্ছু করতে পারবেন না। বলো কি চাও তুমি? সেরা। কি? আপনি আমাকে সেরা দিয়ে দিন, আমি আপনাকে বাচ্চা দিয়ে দেব। তোমার হ্যালো হ্যালো হ্যালো, ড্যাম ইট, ফেডরিক ট্রেস হয়েছে। ফোন কোথা থেকে এসেছিল বোঝাই গেল না স্যার, একই সময় বিভিন্ন রকম লোকেশন দেখাচ্ছিল। যত কষ্ট করেই সেরাকে ধরেছিলাম, ঠিক ততটাই সহজে ওকে ছেড়ে দিতে হবে। স্যার, সেটা যদি আবার বাইরে বেরোয় তাহলেও আবার ওর তাণ্ডব শুরু করবে। জানি আমি ফেডরিক, সব জানি, কিন্তু কি করব? যদি বাচ্চাদের বাঁচাতে হয় কিছু একটা আমাদের করতেই হবে, আর আমরা সেটাই করব, কিন্তু বাচ্চাদের আগে উদ্ধার করতে হবে। বাবা তুমি? আস্তে শোনা। রাহুল বাবা, তুই তো এটা জানিস যে কোর্টের অর্ডার অনুযায়ী আমি মাসে একদিনই তোর সঙ্গে দেখা করতে পারি, আর সেটা আজকের দিনটাই ছিল। বাবা, আজ যদি আমি তোর সঙ্গে দেখা করতে না পারতাম তাহলে আমাকে আবার 1 মাস অপেক্ষা করে থাকতে হতো, আর সেটা আমার পক্ষে সম্ভব ছিল না। থ্যাংক ইউ বাবা, কিন্তু দেখো না আমরা তো এখানে ফেসে গেছি। আমি কিছু একটা করছি, কিন্তু তুই যেন আবার তোর মাকে বলে দিস না যে আমি এখানে এসেছিলাম। আরে আপনি রাহুলের বাবা তো? দেখুন, আগে আমাদের এখান থেকে বেরোনোর পথ খুঁজতে হবে। কিন্তু কি করে? ওরা তো আমাদের উপরে কড়া নজর রেখেছে। ওদেরকে আমাদের অন্যমনস্ক করে দিতে হবে। দাদা, তোকে বলেছিলাম না তোদেরকে যে চুপচাপ বসতে? হ্যাঁ আঙ্কেল, আমার খুব জোরে হিসু পেয়েছে। হিসু পেয়েছে তোর? চেপে রাখ, বুঝতে পেরেছিস? ছোট বাচ্চা কি করে আটকাবে? এবার তুই বোঝাবি আমাকে। হ্যাঁ, হিসু পেয়েছে? প্লিজ 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 দাদা। বাবলু, এটাকে দেখ। চলো রাহুল, কুইক, সাবধানে নামো। শাবাশ, ইয়েস। রাহুল, গো গো গো।
5 কোটি রেখে দিয়েছি, চলে যাচ্ছি। এই তো কাজের মতো কথা বলেছো অফিসার, যা গিয়ে টাকাটা নিয়ে আয়। টাকা তোমরা পেয়ে গেছো, এবার তোমরা ওদের ছেড়ে দাও। আরে তো তারা কি আছে, এখনো তো আমাদের ডিমান্ড পূরণ হয়নি। এই এসব কি চালাকি হচ্ছে? তোমরা কিন্তু আমাদের বাধ্য করছো, বুঝেছো? বাধ্য তো তোমরা হয়েই আছো, সেই জন্য আমাদের সমস্ত ডিমান্ড পূরণ করছো। ঠিক আছে, আর কি চাই বলো? আমাদের চাই একটা আর্ম ট্রাক আর একটা পার্সোনাল হেলিকপ্টার, যেটা আমাদের এখান থেকে বেরোতে সাহায্য করবে। মাথা ঠিক আছে তোমার? এসব কিচ্ছু পাবে না, চুপচাপ ওদের সবাইকে ছেড়ে দাও। যদি তুমি চাও এরা সবাই এখান থেকে সুরক্ষিতভাবে বের হোক, তাহলে আমাদের ডিমান্ড পূরণ করো, না হলে আগে ভেবে দেখো কি করবে। হ্যালো হ্যালো, বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে। এদিকে আয়। এসিপি স্যার, এত তাড়াতাড়ি, এত আদর যত্ন কি জন্য? তোর আদর যত্ন করবো আমরা? তোর মতন অপরাধীকে ফাঁসি কাটে ঝোলানোটাই সঠিক আদর যত্ন সেরা। তাহলে এখানে আমাকে ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য ডাকা হয়েছে? না সেরা, তোকে ছেড়ে দেওয়ার জন্য, তোকে মুক্তি দেওয়ার জন্য। ও এসিপি প্রদ্যুমান আমাকে দয়া দেখাচ্ছে? না 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 না, এটা ঠিক নয়। বিশ্বাস না করলেই ভালো সেরা, কারণ যখন কোনো অপরাধী আমার চোখে পড়ে না, ও বেশিক্ষণ বাইরে আর থাকে না। এসিপি সেরা আমার নাম, কোনো এলি তেলি মাল নই আমি। তুমি হয়তো ঠিক মতন জানো না যে গোটা এলাকার পুলিশ বাইরে আমার জন্য অপেক্ষা করে আছে। কোটি টাকার পুরস্কার আমার জন্য বরাদ্দ। একবার তোমার হাত থেকে ফসকে গেলে বারবার এই সুযোগটা তুমি পাবে না এসিপি। না 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 না। সুযোগ তো আমি তৈরি করি সেরা, সুযোগ আমরা তৈরি করি। তুই যদি মাটির তলায়ও লুকিয়ে থাকিস, তোকে তো মাটি খুঁড়ে সবার সামনে বের করবো, বুঝেছিস? মাটি খুঁড়ে। বল সেরা, বাচ্চাগুলো কোথায়? এখন আমি তোমাকে কিছু বলবোই না এসিপি, আর এই মুহূর্তে তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তোমার হাত পা বাঁধা, বুঝলে তুমি? হ্যাঁ।
আর বেশি সময় নেই সেরা, আর বেশি সময় নেই। এটা আমার হাত আর ওটা তোর গলা, ব্যাস। শুধু এই সিদ্ধান্তটাই বাকি আছে, তোর জীবন আর মৃত্যুর মাঝামাঝি। এবার কি তুই নামবি নাকি বাইকেই বসে থাকবি? একটু ভদ্রভাবে কথা বলুন। যে মানুষ ভদ্রলোকের মতো কাজ করে না তার সাথে আমিও ভদ্রভাবে কথা বলি না, বুঝলি? এটা কি করেছেন? মহিলাদের মতন শাড়ি পরিয়েছেন? আরে তাতে আমি কি করব? তোর যে বস আছে সে তোকে এই রূপেই দেখতে চেয়েছে। আমার কোনো বস নেই, আমি হলাম সবার বস। আচ্ছা, আপনার কাজ হয়ে গেছে, আপনি যান এখান থেকে। আমাদের কাজ ততক্ষণ শেষ হবে না যতক্ষণ তোর মতো অপরাধী জেলের বাইরে থাকবে। স্বপ্ন দেখুন আমাকে আবার লকআপে ঢোকানোর। জাদু, ধরা তো তুই পড়বি, আর জেলের ভিতর বসে স্বপ্ন দেখতে থাকিস বাইরে বেরোনোর, বুঝলি? সবাই দেখো তো একটু আশেপাশে। হ্যাঁ স্যার। এবার কি করব? কি করে বাঁচাবো আমার বন্ধুদের? কি করে ধরিয়ে দেবো ওই বদমাশদের? মনে হয় বদমাশ আঙ্কেলগুলো আসছে। এবার কি করব? আরে বাবু, চলে এসো। না না, আমাকে কিছু করবে না, যেতে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। তুমি ভয় পেও না একদম, আমরা তোমার সাহায্যের জন্য এসেছি, আমরা সিআইডি অফিসার। সত্যি? হ্যাঁ, চলে এসো, চলে এসো। ওই ওই বাসটা কোথায় যেটাকে ওই বদমাইশগুলো হাইজ্যাক করেছে? তোমার বন্ধুরা কই? তুমি ওই স্কুল বাসে ছিলে না? হ্যাঁ, আমি ওই বাস থেকেই এসেছি। আমি ওখান থেকে লুকিয়ে চলে এসেছি, কিন্তু আমার বন্ধু আর আমার টিচার সবাইকে ওই বদমাশ লোকগুলো আটকে রেখেছে। ভয় পেও না, ভয় পেও না, যতক্ষণ আমরা আছি কারোর কিছু হতে দেবো না, ঠিক আছে? এটা বলো যে বাসটা কোথায়, ওই লোকগুলো কোথায় আছে? ওই ওই সামনে জঙ্গলের পাশে দাঁড়িয়ে আছে বাসটা। এখানে তো কেউ নেই, তাহলে এখানে ডাকলো কেন আমায়? ঠিক ওইদিকে। এই দাঁড়া বলছি, দাঁড়া বলছি, তাড়াতাড়ি ছেড়ো না। ওপরে ওঠ, ওপরে ওঠ। স্যার বেরিয়ে আয়। স্যার, স্যার, ম্যাম, প্লিজ 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 স্যার, কিছু করবেন না স্যার। স্যার স্যার বল, এই পুরো চক্রান্তটা কি? হ্যাঁ, তোর লোক তোকে কেন মারতে চাইছে? আমি জানি না এখানে কি হয়েছে স্যার, সত্যি আমি কিছু জানি না। চুপ, নাটক বন্ধ কর। সত্যি স্যার জানি না। তোকে মেরে ফেললেও না আমার কোনো আফসোস হবে না, কিন্তু বাচ্চাদের আমার চাই। কোথায় বাচ্চাগুলো? বল তাড়াতাড়ি, বল তাড়াতাড়ি। না স্যার আমি জানি না, আই সোয়ার এখানে অনেক শত্রু আছে আমার, কিন্তু এটা কোন গ্রুপের কাজ আমি জানি না স্যার, আই সোয়ার ম্যাম। তোমার লোক হাইজ্যাক করেছিল না বাসটাকে? ম্যাম আমি সেটা কি করে জানবো, আমি তো জেলে ছিলাম। একটা কথা শুনে রাখ সেরা, ওই বাচ্চাদের যদি একটুও কোনো ক্ষতি হয় না, তাহলে আমি তোকে জ্যান্ত কবর দেব, জ্যান্ত। সিআইডি ইন্সপেক্টর দয়া, চল চল পালা এখান থেকে, পালা 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 পালা। গাড়ি চালা, নাহলে ঠুকে দেবো।
চল চল এই, বস 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 সিটে বস, বস নিচে। সিটে বস, বস, বস। নিচে বস, বস, নিচে। কোনো শব্দ করবি না। বস, কোনো শব্দ যেন না হয়। এই দেখ 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 কি হচ্ছে ওপরে, দেখ। তুই গাড়ি চালা। এই শব্দ করবি না। এরকম করবেন না, করবেন না, ওদের উপর কিছু করবেন না। এই তুই আরো জোরে গাড়ি চালা, একদম থামবি না। বাচ্চাদের পেছনে নিয়ে যাও, পেছনে নিয়ে যাও ওদের, একদম আগে আসতে দিও না। বাচ্চাটাকে ছাড়। তুই বাস থেকে নাম, নেমে যা বলছি, গুলি চালিয়ে দেবো কিন্তু। বাচ্চাটাকে ছাড় বলছি আগে। গাড়ি থেকে নেমে যা বলছি, নইলে একে গুলি চালিয়ে দেবো। সবাইকে পেছনে নিয়ে যাও, পেছনে নিয়ে যাও। তোমরা এদিকে এসো, তোমরা পিছনে এসো, পিছনে এসো। বাচ্চাদেরকে পেছনে নিয়ে যাও, পেছনে যাও, পেছনে, সবাই পেছনে যাও। পিছনে এসো, বাচ্চাদেরকে পেছনে নিয়ে যাও। সাবধানে এসো, তোমরা সবাই পিছনের দিকে যাও।
আগে তুমি বাইরে বেরো। চলো। চলো চলো তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো তুমি এবার। একটা বাচ্চা ভেতরে আছে, 1 মিনিট 1 মিনিট। হ্যালো, দেখো আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, উত্তর দাও। কিছুই তো বুঝতে পারছি না আমি। এক্ষুনি তো পরপর ডিমান্ড করছিল, আর এখন কোনো উত্তরই দিচ্ছে না। স্যার হ্যাঁ শ্রেয়া, স্যার ওইদিকে একটা রাস্তা আছে, আমরা ওটা দিয়েই ভেতরে ঢুকতে পারবো। ঠিক আছে, তাহলে ওখান থেকে যাও যাও। দেখুন আপনি ওদের এইদিকে বিজি রাখুন, আমরা পিছন দিয়ে যাচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে। কথা বলুন ওদের সঙ্গে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, এই নিন স্যার, ধরে নিন। এটা ভালো করে ধরুন স্যার। শক্ত করে স্যার, শক্ত করে ধরুন স্যার।
সবাইকে বাঁচিয়েছেন। থ্যাংক ইউ তো আমার তোমাদের সবাইকে বলা উচিত। থ্যাংক ইউ সো মাচ। সঞ্জনা ঠিক আছে ঠিক আছে স্যার, আজ শুধুমাত্র আপনাদের জন্যই আমরা আমাদের সন্তানদের ফিরে পেয়েছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই সবগুলো বাচ্চাই ভীষণ বুদ্ধিমান আর ভীষণ সাহসী। এদের জন্যে আমার জীবনও বেঁচে গেছে। সঞ্জু, সঞ্জু কোথায়? কে সঞ্জু? আমার বন্ধু, ও আমাদের সাথে বাসে ছিল। ও মাই গড স্যার, স্যার একটা গুন্ডাও পালিয়েছে। হ্যাঁ, হে ভগবান, এবার কি হবে? মনে হচ্ছে বাস স্টার্ট হওয়ার আগেই ওই বদমাশটা সঞ্জুকে নিয়ে পালিয়ে গেছে। কিন্তু ওই লোকটা শুধু সঞ্জুকে কেন নিয়ে? দাদুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আপনারা ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে এসেছি। প্লিজ কেউ ভয় পাবেন না। এই গুন্ডারা কোথায় গেল? হ্যাঁ, আরে ব্লাস্ট মনে হচ্ছে নিচে হয়েছে। সবাইকে বাইরে বের করো, চলুন তাড়াতাড়ি। এত বড় গর্ত! গুন্ডাগুলো এখান থেকেই পালিয়ে গেছে। আজ যাতে না পিছু নিতে পারি সেই জন্য ব্লাস্ট করিয়ে রাস্তাও বন্ধ করে দিয়েছে। স্যার, তার মানে এই লোকগুলো আর্মার ভেহিকল আর হেলিকপ্টার এই জন্যই চায় যাতে ওরা টাইমটা পাস করতে পারে। ঠিক বলেছ শ্রেয়া। বাসটাকে হাইজ্যাক করে বাচ্চাগুলোকে বন্দি করা, এসব কিছু ওদের প্ল্যান ছিল। আরো বড় কিছু করার উদ্দেশ্য আছে এদের। স্যার, হ্যাঁ স্যার, সঞ্জুর ফ্যামিলিতে ওর বাবা ছাড়া আর ওর কেউ নেই। এই যে ডিটেলস স্যার। পরেশ, মাই গড, পরেশ তো আমাদের সিটি ওয়াটার সাপ্লাইয়ের চিফ ইঞ্জিনিয়ার। এই তাহলে সঞ্জুর বাবা। একে কন্ট্যাক্ট করেছিলে? স্যার অনেকবার চেষ্টা করেছি কিন্তু মোবাইল অফ স্যার। সচিন, নিশ্চয়ই এগুলো সবকিছু সঞ্জু আর ওর বাবা পরেশের সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ সচিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ছেলেটা নিখোঁজ ছিল সঞ্জু, ওর বাবা ওয়াটার সাপ্লাই প্ল্যান্টের চিফ ইঞ্জিনিয়ার। হ্যাঁ হ্যাঁ, পরেশ। ওকে 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কই দেখাও তো ওয়াটার সাপ্লাই প্ল্যান্ট। এ তো মলের একেবারে কাছেই। তাড়াতাড়ি চলো ওখানে। স্যার, মাই গড,
অ্যাম্বুলেন্সকে ফোন করো এক্ষুনি। স্যার পরেশ, আমার ছেলে সঞ্জুকে বাঁচান। হ্যাঁ, আমরা ওকে ঠিক বাঁচাবো, কিন্তু এসব কি করে হলো? কিছু লোক জোর করে আমার কেবিনে ঢুকে আসে আর তারপর আমাকে বলতে থাকে আমার ছেলে সঞ্জু ওদের হাতে বন্দি, আর তারপর জোর করে আমাকে কন্ট্রোল রুমে নিয়ে আসে। আর তারপর আচ্ছা, তারপর তারপর কি হলো? ওরা এখানকার পুরো শহরের ওয়াটার সাপ্লাই কানেকশন সব লেক থেকে কেটে দিয়ে শুধু নেত্রা লেকে জুড়ে দিয়েছে। কি? নেত্রালেক্সের সঙ্গে? কিন্তু কিন্তু কেন? জানি না স্যার। স্যার এরা নিশ্চয়ই কোনো বিপজ্জনক কিছু প্ল্যান করছে। পরেশ, আমরা কি ওয়াটার সাপ্লাই অন্য লেকের সঙ্গে জুড়তে পারি? নেত্রা লেকের থেকে কাটতে পারি? না, ওরা বাইপাস কি নিজেদের সঙ্গে নিয়ে গেছে। আধ ঘন্টার মধ্যে ওরা লেকে কিছু করতে চলেছে। বাঁচান আপনারা, না হলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তুমি ভয় পেও না। নেত্রা লেক, ওই বদমাইশদের থামাতেই হবে। দয়া, নিশ্চয়ই ওই বদমাইশরা জলের ভেতরে এমন কিছু লাগিয়েছে যে যা থেকে বড় কোনো বিপদ ঘটতে পারে। স্যার এরকম জল খেলে তো লোকেরা অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ দয়া, দেখো তো জলে নেমে একটু দেখো তো। স্যার। হ্যাঁ, সাবধানে। স্যার। হ্যাঁ, সাবধানে ফেডরিক। দয়া, সাবধানে ফেডরিক। অনেকক্ষণ হয়ে গেল, এখনো ওরা জলের ভেতরে রয়েছে। এই পঙ্কজ, ওই বদমাইশগুলোর পিছু নাও তাড়াতাড়ি। ব্যাস, অনেক চালিয়েছিস গুলি, চল। স্যার, এই তো বাস অ্যাটেন্ডেন্ট। কেন এসব তুই করেছিস বল? এই শহরটাকে ধ্বংস করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছিল, আর সেটার সবচেয়ে সহজ পদ্ধতি হলো ওয়াটার সাপ্লাই সিস্টেমকে বিষাক্ত করে দেওয়া। তো তুই ওই বাসে এই কারণেই উঠেছিলিস যে তুই জানতিস যে সঞ্জুর বাবা ওয়াটার সাপ্লাই প্ল্যান্টের ইঞ্জিনিয়ার। হ্যাঁ হ্যাঁ, ওকে দুর্বল করার জন্য সঞ্জুকে কিডন্যাপ করাটা দরকার ছিল। সঞ্জু কোথায়? সঞ্জু কোথায় বল? ওই গাড়িতে আটকে রেখেছি। রবি, সঞ্জুকে নিয়ে এসো। স্যার। আর তোমরা এই শহরকে ধ্বংস করতে এসেছিলে? মিটে গেছে,
মিটে গেছে এই শহরকে ধ্বংস করার স্বপ্ন। যতক্ষণ সিআইডি আছে না, এই শহরের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, বুঝেছ? নিয়ে যাও এদের দুজনকে। আঙ্কেল এই যে সঞ্জু, এবার তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমরা আছি না?